এখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যে কয়লার ভিতরে লোহা দিছে, লোহা এখন আম্মার থাপা দিয়ে একটা লোহা টান দিয়ে বের করছে। টান দিয়ে বের করে দেখেন ইসলামের জন্য কতটা জুলুম সহ্য করছে। বলে একটা লোহার চুরি আগুনে জলসায় লাল টকবক হয়ে গেছে। ওই রকম একটা লোহার চুরি খাব্বাবের পিঠে লাগা। বলে খাব্বাবের পিঠে যখন লাগাই দিছে, বলে খাব্বাবের পিঠ থেকে ওই লোহার ভিতরে চামড়াগুলো লাইয়া উঠে। আল্লাহু আকবার বলেন। আম্মার বলেন খাব্বাব এখনো তোর সময় আছে, তুই স্বীকার কর যে আল্লাহ টাল্লাহ মানি না, নবী মুহাম্মদকে মানি না। আম্মার বলেন, খাব্বাব বলেন আম্মার তুমি তো মাত্র আমার পিঠে একটা লোহা লাগাইছ, যদি আমাকে পুরো আগুনের ভিতরে ফালায়া দাও আমি খাব্বাব কোনদিন আমার নবী মুহাম্মদকে ভুলবো না। বলে দে না আমাকে কয়লার ভিতরে ঢুকাই দে, সমস্যা না। বলে আম্মার রাগ হয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কয়লার উপরে শোয়াই দিছে। বলে যখন কয়লার উপরে শোয়াই দেয় তার পিঠের চবড়িগুলো গলে গলে পড়ে পড়ে আগুন নিভে যায়। যে আল্লাহ রাসূলকে যদি কেউ অনুসরণ করে, আল্লাহ রাসূলকে মহাব্বত করে ভালোবাসে, আল্লাহ তাআলা বলেন তাহলে আমি আল্লাহকে পাওয়া তোমাদের জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন বলবেন যে হুজুর আমরা তো রাসূলকে দেখি নাই, কেমনে মানব? আল্লাহ নবী বলেন মিয়ারে হক, যারা আল্লাহ রাসূলকে দেখেছেন সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরাম, তাদেরকে মিয়ারে হক মেনে সাহাবায়ে কেরাম যেমন ভাবে রাসূলকে ভালোবাসতেন, তাদের দেখানো পথ তাদের মতো করে রাসূলকে ভালোবাসো, তাহলেই প্রকৃত পক্ষে রাসূলকে ভালোবাসা হয়ে যাবে। কারণ দেখেন আমরা মুখে বলি যে আল্লাহ রাসূলকে মহাব্বত করি, আল্লাহকে ভয় করি, প্রকৃত পক্ষে আমাদের ভিতরে এরকমভাবে দেখা যায় না। যে সাহাবায়ে কেরাম তাদের নিজের জীবন থেকে একটু না, মুখে না, বাস্তবিক পক্ষে আল্লাহ রাসূলকে অনেক বলে বেশি ভালোবাসে। আল্লাহ নবীর এক সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বলেই ফেলেছেন, বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। উহুদের ময়দানে তিনি বলেন আল্লাহ যদি আমাকে 100 জীবন দান করতেন, আমি নবী মুহাম্মদকে রক্ষা করার জন্যে আমি আল্লাহর রাস্তায় আমার 100 জীবন দান করে দিতাম। বলে আল্লাহ তো মাত্র একটা জীবন দিয়েছে। বলে উহুদের ময়দানে আল্লাহ নবীর উপর আক্রমণ, আঘাত আর আঘাত, সমস্ত সাহাবায়ে কেরামের ভিতরে পেরেশান পেরেশান পেরেশান। আল্লাহ রাসূলের উপর আক্রমণ হয়েছে। এক ইহুদির বাচ্চা আল্লাহ নবীর উপর আক্রমণ করেছে। বুখারীর হাদিসের ভিতরে পাওয়া যায় যে ইহুদি আল্লাহ রাসূলকে তরবারির উল্টো পাশ দিয়ে মাথায় আঘাত করছে। আঘাত করার কারণে আল্লাহ রাসূলের মাথার ভিতরে যেই হেলমেট ছিল, হেলমেট ভাঙা মাথায় ঢুকে গেছে। আল্লাহ রাসূলের দাঁত মুবারক শহীদ হয়ে যায়। সমস্ত সাহাবায়ে কেরাম দৌড়াই গিয়ে আল্লাহর নবীকে ধরছে। বলে পয়গম্বর আমরা দূরে ছিলাম, আমাদেরকে মাফ করে দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর যদি এখানে থাকতাম আর যদি আমি ওমরের জীবনের বিনিময়ে আপনি রাসূলের শরীর থেকে এক ফোঁটা রক্ত না ঝরতো, আমি ওমর আমার জীবনকে আপনার জন্য দান করে দিতাম। বলে আমি আমার জীবনকে আপনার জন্য দান করি। উমর ফারুক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তাকায় দেখে রাসূলের মাথার ভিতরে লোহার আঙ্গার ঢুকে গেছে। উমর ফারুক গিয়ে দাঁত দিয়ে টান দিছে, সাথে সাথে উমর ফারুকের দাঁত দুইটা জমিনে পড়ে গেছে। আল্লাহ রাসূল বলেন ওমর তোমার কি কষ্ট হয় না? বলি ইয়া রাসূলুল্লাহ এটা মাত্র একটা কষ্ট হলো। বলে আমি তো আপনার জন্য আমার জীবন দিয়ে দিতেই প্রস্তুত আছি। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ওমর, ও আবু বকর, ও ওসমান, যাও না তোমরা তলহাকে গিয়ে ধরো। বলে, আমি তো ভালো আছি, আমার তলহাকে গিয়ে ধরো। সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি হয়েছে? তলহার কি হয়েছে? বলে, দুনিয়ার মানুষ একটা তীর খেয়া বাঁচতে পারে না, আমার তলহা আমাকে নিরাপত্তা দিতে গিয়ে তার শরীরের ভিতরে একে একে 70টা তীরের আঘাত খাইছে। বলে, তলহা শুধু আঘাত খায় থাইমা থাকে না? বলে, তলহা, এই যে দেখো আমি ওদের পাহাড়ের উপরে, আমি যখন পাহাড়ের পদদেশে ছিলাম, আমার তলহা আমাকে কাঁধে নিয়ে পাহাড়ের উপরে, আমি আমার তলহাকে জিজ্ঞাসা করেছি, তলহা তোমার কি কষ্ট হয় না? তলহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কষ্ট হয় না গো নবীজি, কিন্তু একটা কারণে আমার কষ্ট হয়, লিআন্না লি নাফসান ওয়াহিদা, যে আল্লাহ আমাকে একটা কেন জীবন দিলেন? আল্লাহ যদি আমাকে হাজারো জীবন দান করে দিতেন, আমি তলহা আপনি নবী মুহাম্মদের জন্য আমার হাজারো জীবন দান করে দিতাম। বলে, আল্লাহ একটা কেন জীবন দিল? মাত্র একটা জীবন দিয়েছে, যে হাজারটা জীবন আমাকে দিতেন, আমি তলহা আমার হাজারটা জীবন আপনার জন্য দান করি। তারা ছিল প্রকৃতপক্ষে আশিক, তাদের ছিল নবী মুহাম্মদের জন্য ভালোবাসা। বলে, একটা বার পরোয়া করে না, যা আমি আমার রাসূলের জন্য আমার জীবনকে বিলীন করে দিই, কিন্তু তোমার আমার ভালোবাসা, আমরা শুধু মুখে 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 যে রাসূলকে ভালোবাসি, রাসূলকে মহব্বত করি, কিন্তু সাহাবায়ে কেরাম অবিরত তাদের চিন্তা চেতনা একটাই ছিল যে আমরা রাসূলের জন্য কিছু করতে পারি কিনা, কিছু করতে পারি কিনা। আর আল্লাহ রাসূল তাদেরকে কিরকম ভালোবাসতেন? আল্লাহ রাসূল যখন মদিনার জীবনে, মদিনার জিন্দেগি অতিবাহিত করছেন, আল্লাহ নবী মাঝে মাঝে হাউ মাউ করে কাইদা দিত। সাহাবায়ে কেরামগণ গিয়া বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন কাঁদেন? কারণ কি? বলে, আমি কোনো কারণ ছাড়া কাঁদি না। বলে, আমার মাঝে মাঝে আমার তলহার কথা মনে হয়েছে, যে দুনিয়ার মানুষ একটা তীর খেয়ে দাঁড়ায় থাকে না, আমার তলহা 70টা তীর খায় আমাকে কাঁধে নিয়ে ওদের পাহাড়ে উঠছে। আল্লাহু আকবার। বলে, একটা তীর খেয়ে মানুষ বাঁচে না, তলহা 70 তীর খেয়ে আমি মুহাম্মদকে কাঁধে উঠাইছি। এখন তো উহুদের পাহাড়ে ওঠার নানা ধরনের ধরার ব্যবস্থা আছে। বলে, তখন এরকম কোনো ব্যবস্থাও ছিল না, ধরার ব্যবস্থা নাই, সিঁড়ি নাই। ওই পাহাড়ে তলহা আল্লাহ রাসূলকে কাঁধে নিয়ে 70 তীর খেয়ে বেয়ে বেয়ে নবী মুহাম্মদকে নিয়ে পাহাড়ের ভিতরে উঠে গেছে। সুবহানাল্লাহ। বলে, আমার তলহার কথা মনে হয়ে যায়, আমার তলহার কথা যখন মনে হয়, আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি। আল্লাহ নবী প্রত্যেকটা সাহাবীকে যেরকম ভাবে ভালোবাসতেন, এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, আমিনু কামা আমানান নাস। বলে, ঈমান আনো তাদের মতো, পূর্ববর্তী যারা ঈমান আনছে। বলে, আমাদের ঈমান তো হলো কচু পাতার পানি। কেউ একটা 1000 টাকার নোট দিয়ে বলে, মিথ্যা বলো। আমি বলি, আমি আমার ক্ষমতার জন্য বাতিলের পক্ষে যাই, আমি আমার দল বাড়ি করার জন্য বাতিলের পক্ষে যাই, হকের পক্ষে থাকি না। কথা ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের সঠিক হকের উপরে থাকার দরকার ছিল। সত্য কোনটা, মিথ্যা কোনটা, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা কালো কোনটা সাদা, এটা বোঝার ক্ষমতা আল্লাহ দিয়েছে না? কিন্তু সাহাবায়ে কেরাম ঈমানের জন্য, ইসলামের জন্য বাবার বিরুদ্ধে গেছে, সন্তান বাবার বিরুদ্ধে গেছে। এক সাহাবী, ছোট্ট সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসে যায়। আল্লাহ নবী বলে, এই ছোট্ট মানুষ, তার একটু পরীক্ষা করি। আল্লাহ রাসূল ডাক দিয়েছে, বলে, আব্দুল্লাহ, এদিকে আসছে। বলে, আব্দুল্লাহ, তুমি কি আমাকে মহাব্বত করো? বলে, হ্যাঁ করি তো। বলে, কতটুকু করো? বলে, সব থেকে বেশি করো। বলে, সব থেকে বেশি কতটুকু? বলে, তোমার বাবা থেকে বেশি করো। বলে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমার বাবা থেকেও বেশি করো। বলে, আমি যদি এখন তোমাকে বলি, এই যে নাও খঞ্জর তরবারি হাতে নাও,
তোমার বাবাকে গিয়ে তুমি হত্যা করবা, কল্লা ফালাই দিবা। এতটুকু শুধু আল্লাহর নবী বলতে দেরি হয়েছে। ওই ছোট্ট সাহাবী আল্লাহ রাসূলের হাত থেকে তরবারি নিয়ে দৌড় শুরু করছে। দৌড় শুরু করছে। আল্লাহ নবী বলে, আব্দুল্লাহ থাম থাম, আব্দুল্লাহ থাম, তাড়াতাড়ি আব্দুল্লাহ তুমি থামো, আমি তোমাকে যাইতে বলি নাই, তোমাকে পরীক্ষা করেছি, তোমাকে পরীক্ষা করেছি যে তুমি পারবা কিনা। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মনে করেছি আপনি আমাকে আদেশই করেছেন করার জন্যে, এজন্য আমি যাওয়া শুরু করেছি। তো সাহাবায়ে কেরাম তাদের চিন্তা ভাবনা সবসময় এই সাহাবীকে আদেশ করে নেই, শুধু আল্লাহ নবী বলছে বলছে মাত্র বলছে যে তুমি পারবা কিনা। ওই সাহাবী ছোট্ট মানুষ, হাদিসের কিতাবের ভিতরে পাওয়া যায় সে বালেগ হয় নাই, নাবালেক মাত্র, নাবালেক সাহাবী আল্লাহ রাসূলের কথায় সে তার বাবাকে হত্যা করার জন্য প্রস্তুত হয়েছে। সুবহানাল্লাহ বলে এরকম একজন না, শত শত সাহাবী ছিল যারা শুধু রাসূলকে ভালোবেসে, রাসূলকে মোহাব্বত করে, পয়গম্বরের ভালোবাসায় জীবন বারবার 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 দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। দেখেন, আমাদের কাছে তো মানুষ আসে, ইসলামের কথা বলে, দ্বীনের কথা বলে, ধর্মকর্মের দাওয়াত দেয়, কিন্তু এমনও সাহাবী ছিল যারা রাসূলকে দাওয়াত দেওয়ার পূর্বে কোনোদিন দেখে নাই, তাদের কাছে কেউ কোনোদিন দাওয়াত নিয়ে যায়ও নাই। বলে এরকম সাহাবীও যারা আল্লাহ রাসূলকে দেখা প্রথম দেখাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আজকে তো আমাদের কাছে মসজিদের ইমাম সাহেব বলতে থাকে, খতিব সাহেব বলতে থাকে, দাওয়াতে তাবলীগের বাইরে গিয়ে বলতে থাকে, ভাই নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, আল্লাহ চিনো, আল্লাহ চিনো। কিন্তু দেখা যায় ওই যুগে যখন জাহিলিয়াতের যুগ ছিল, তখন এমনও হয়েছে যে তারা কোনটা কালো, কোনটা সাদা, কোনটা সত্য, কোনটা মিথ্যা, এটা বোঝার তাদের কাছে ক্ষমতা ছিল। মসজিদ সাহেব একটু বেজ লেখা আছে, দেখেন এটা একটু বাড়ায়, নিচে নিচের বড় মেশিন। তো তাদের অবস্থা এরকম ছিল। আর আমাদের অবস্থা 10 প্রকারের দাওয়াত পাই আমরা মসজিদে আসি না, 10 প্রকারের দাওয়াত পেয়ে আমরা ইসলামের পক্ষে থাকি না। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জিন্দেগি অতিবাহিত করছেন, মক্কার জিন্দেগি, যখন আল্লাহ রাসূল মক্কায়, মদিনায় তখনও হিজরত করে যায় নাই, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা মাত্র মক্কার ভিতরে পরিচিত হচ্ছে মাত্র শর্তেজ। কারণ আল্লাহ নবী যখন কুরাইশদের কাছে সর্বপ্রথম দাওয়াত দিলেন, পড়েন ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আছে নাকি? জোরে বলেন। বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন শেষ নবী। এটাই তো যখন আল্লাহর নবী দাওয়াত দেয়, মদিনা মক্কার ভিতরে কথা ছড়ে গেছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে। বলে সে পাগল, সে পাগল, তার কথা শোনা যাবে না। কেউ কেউ গালি দেয়, আবার কেউ কেউ দাওয়াত ছাড়াই কালেমা পড়ে। আবু বকর সিদ্দিক বাড়ির সামনে দাঁড়ানো, আল্লাহ নবীর কাছে যখন সর্বপ্রথম নবুয়তি আসে, আল্লাহ নবী ঘর থেকে বের হইছে, আবু বকর সিদ্দিকের সামনে দাঁড়ানো। আবু বকর সিদ্দিককে সালাম দিলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইয়া আবু বকর আপনি কেমন আছেন? বলে আমি ভালো আছি। বলে আমি যদি আপনাকে একটা দাওয়াত দিই আপনি কবুল করবেন? আবু বকর সিদ্দিক বলেন, কি দাওয়াত দিবেন দেন। আপনি কিসের দাওয়াত দিবেন আমি জানি। বলে তুমি কেমনে জানো? বলে আমাকে স্বপ্নের মাধ্যমে জানায় দেওয়া হয়েছে আপনি শেষ পয়গম্বর, আপনি শেষ নবী, আপনার আমাকে দাওয়াত দিতে হবে না। আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলী কাররামাল্লাহু ওয়াজহুর কাছে গেছে, আল্লাহ রাসূল যখন দাওয়াত দিবে, আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি দাওয়াত দিয়ে কালেমা পড়াইতে হয়, আমি কেমনে কাছের মানুষ হইলাম, আমি কেমনে চাচাতো ভাই হইলাম, আমাকেও দাওয়াত দেওয়া লাগবে না, আমিও আপনাকে বিশ্বাস করে নিলাম, আমাকেও পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে এরকম অনেকেই দাওয়াত ছাড়া 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 আল্লাহ রাসূলের কালেমা পড়া মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ।
তার ভিতরে অন্যতম ছিলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। তার ব্যাপারে অনেক কিতাবের ভিতরে পাওয়া যায় যে খাব্বাব এবং বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা, এই দুইটা মানুষ অনেক বেশি লোহার কাজ করতেন। লোহার কাজ তাদের কাজ ছিল, তারা লোহা দিয়া অনেক বড় বড় তরবারি, দাও, বটি, যুদ্ধের পোশাক ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো তারা তৈরি করতেন। তো এরকমভাবে যখন ওনারা তৈরি করতেন, বিভিন্ন লোকেরা তাদেরকে হায়ার করে করে নিতেন। তার ভিতরে দুইজন, একজন হলেন বেলাল হাবশি, আরেকজন হলো খাব্বাব। তা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সুন্দর করে তরবারি বানাইতেন। ইহুদির এক লিডার যার নাম ছিল আম্মার, আম্মার খাব্বাবের কথা শুনে চিন্তা করলো যে এই লোকটাকে আমার লাগবে। তখন ঈমান আনেনি, মুসলমান না, সেও ইহুদি। তা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুঁজবে, তাকে ভাড়া করে নিয়ে আসছে যে তুমি আমার শালায় থাকবা, এখানে তুমি দাও, বড়ি, ছুরি ইত্যাদি ইত্যাদি বানাইবা। তো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে বসে বসে দাও, বটি, ছুরি যা যা বানানো সবসময় বানায়। কিন্তু তিনি একটা শব্দ শুনছেন যে মক্কার ভিতরে একজন যুবক আসছে, যেই যুবকটা আমি জাগতিক যে ধর্ম সেই ধর্মকে মানে না, সে নাকি এক আল্লাহকে মানে, সে নাকি নিজেকে শেষ পয়গম্বর হিসাবে দাবি করে। তার বাবার নাম হলো আব্দুল্লাহ, যার মার নাম হলো আমেনা, যার বংশ হলো কুরাইশ বংশ। তো খাব্বাব এই জিনিসটা জানতো, শুনছে মাত্র। তো খাব্বাব কখনো নবী মুহাম্মদকে দেখেও নাই, কোনোদিন তার কথাও শোনে। এখন তো মানুষকে না দেখলেও রেকর্ড শোনা যায়, বলে সেই ব্যবস্থাও নাই। তা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা শুনছে, খাব্বাব যখন মক্কায় আসলেন আম্মারের দাসী হয়ে, তার কামারশালায় কাজ করবেন, তা কামারশালায় কাজ করেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কামারশালায় কাজ করেন। হঠাৎ করে একদিন তাকায় দেখে জংলার পাশ দিয়ে একটা কাফেলা যায়। খাব্বাব দূর থেকে কাফেলার দিকে তাকায় রয়েছে, দেখে পিছনে সারি সারি বাঁধা ওট ঘোড়া যায়, প্রত্যেকটার উপরে একজন একজন করে মানুষ বসা। খাব্বাব দূর থেকে খেয়াল করছে যে সামনে যে মানুষটা দেখা যায়, ওই মানুষটার চেহারা বড় সুন্দর। ওই মানুষের চেহারাটা কেমন জানি দিলে একটু টান লাগতেছে, সুবহানাল্লাহ। বলে চেহারাটা কেমন জানি নূরে ঝলমল করে, আর কেমন জানি দিলের ভিতরে টান লাগে। খাব্বাব দৌড়ে কামারশালা থেকে বের হয়ে দৌড়ে কাছে গেছে, বলে আগন্তুক একটু দাঁড়ান, আপনি দাঁড়ান। বলে আমি আপনাকে চিনি না, আমি আপনাকে কখনো দেখি নাই, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনি কি একটু আমার কথা শুনবেন? যিনি ঘোড়ার উপরে ছিলেন লাফ দিয়ে জমিনে নেমে গেছে। বলে হ্যাঁ, তুমি কি বলতে চাও বলো, আমি শুনবো। সুবহানাল্লাহ বললাম। আমাদের বড়দের কাছে গেলে কথা শুনতে চায় না। দেখেন আপনার নবী কেমন, আমার নবী কেমন। তিনি ঘোড়ার পিঠ থেকে জমিনের লাফ দিয়ে দাঁড়ায় গেছে। বলে কি বলবা, বলো শুনি। বলে আমি শুনেছি মক্কার ভিতরে একটা যুবক আসছে, যেই যুবক এক আল্লাহর দাওয়াত দেয়, এক নবীর দাওয়াত দেয়, এক কোরআনের দাওয়াত দেয়। আমি তাকে কোনোদিন দেখি নাই, কিন্তু আপনার চেহারাটা এত সুন্দর চেহারাও আমি কোনোদিন। বলে আপনি যে সুন্দর করে কথা বলেন, এত সুন্দর করে কথা বলতে আমি কাউকে দেখি নাই। আমার দিল কেমন জানি সাক্ষী দেয় যে আপনি সেই সন্তান আব্দুল্লাহর বেটা মুহাম্মদই হবে। বলে আমার দিল সাক্ষ্য দিচ্ছে যে আপনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হবে। কারণ দুনিয়াতে অনেক কথা শুনেছি, মানুষের বয়স শুনেছি, কিন্তু আপনার কথার মতো এত সুন্দর কথা, আপনার চেহারার মতো এত সুন্দর চেহারা আমি খাব্বাব কোনোদিন দুনিয়ার বুকে দেখি না। বলে আমার দিল সাক্ষ্য দেয় আপনি মুহাম্মদ হবে। আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমি হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হইলাম মুহাম্মদ। খাব্বাব হাঁটু গেড়ে আল্লাহ রাসূলের সামনে বসে পড়ছে, দুইটা হাত বাড়াই দিছিল। বলে কোনো দাওয়াত লাগবে না, আপনার কথা শুনে আমার বিশ্বাস হয়ে গেছে। আপনার মতে তো সুন্দর মানুষ মিথ্যা বলতে পারে না, আপনি জাদুঘর হতে পারেন না, আমাকে এখনই পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
খাব্বাব এখন মুসলমান হয়ে গেছে। দেখবেন কেউ যদি কারো কাছে বায়াত গ্রহণ করে কিছু সবক দিয়ে দেয়, আল্লাহ নবী বলেন, এ খাব্বাব, তোমার এখন প্রথম সবক, দিলের ভিতরে একমাত্র ভয় রাখবা কার? জবান বলে বলি কার? বলে তোমার দিলে একমাত্র এখন থেকে, এই মুহূর্তে থেকে একমাত্র ভয় থাকবে আল্লাহ কার? জবান খুলে বলি কার? একমাত্র ভয় থাকবে আল্লাহ, বলে আর কোনো জপন নাই। এখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কামারশালা আবার ঢুকছে, ঢুকে এখন হাপড় টান দে আর শুধু পড়ে আল্লাহ 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 আল্লাহ। এখন খাব্বাব শুধু যখন শুধু আল্লাহ আল্লাহ আল্লাহ, এখন আল্লাহ ছাড়া কোনো কথা নাই, কোনো কথা নাই। এখন মানুষ এসে বলে, খাব্বাব একটা ভালো বটি দাও। খাব্বাব বলে, এই তুমি কি তাকে দেখছো? খাব্বাব বারবার বলে, এই তোমরা কি আমার নবী মুহাম্মদকে দেখছো? যে আয়েশা বলে, একটা দাও দাও বটি দাও। খাব্বাব বলে, তোমরা কি তাকে দেখছো? তোমরা কি তার কথা শুনছো? বলে, এত সুন্দর করে আল্লাহ বানাইছে, বলে তার মতো সুন্দর কোনো মানুষ আমি দেখি নাই। তোমরা তো তাকে জাদুকর বলো, যদি পারো একবার নবী মুহাম্মদের সামনে দাঁড়াও, আবার নবীর চেহারা দেখো, আমি খাব্বাব গ্যারান্টি দিলাম তোমরা রাসূলের সামনে দাঁড়া রাসূলকে জাদুকর বলতে পারবে। খাব্বাব কাঁদে আর বলে, তোমরা তাকে দেখেছো? তোমরা তার কথা শুনেছো? যদি না শুনে থাকো যাও না মুহাম্মদের কথা শুনো, যদি না দেখে থাকো যাও না নবী মুহাম্মদকে। এখন এই সংবাদ ছড়ায় গেছে, আম্মারের কাছ পর্যন্ত সংবাদ চলে গেছে। এখন আম্মারের কাছে খবর গেছে, আম্মার, যাকে তুমি কাজের জন্য রাখছো, যে তোমার কামারশালায় শ্রমজীবী টাকা নিয়ে তোমার জায়গায় কাজ করে, ওই খাব্বাব যে এখন নবী মুহাম্মদের কথা বলে, ওই জাদুঘরের কথা বলে। এখন আম্মার দৌড়ায় আসছে, আয়েশা বলে, এ খাব্বাব, তুমি কার কথা বলো? তুমি কার কথা বলো? খাব্বাব কিছু বলে না। খাব্বাব বারবার বলে আল্লাহ 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 আল্লাহ। এই শব্দ শুই না আম্মারের মাথা আরো খারাপ হয়ে গেছে। বলে, এই তুই কাকে আল্লাহ বললি? কাকে রব বলে স্বীকার বলো? বলে, আমি এক আল্লাহকে আল্লাহ বলে মানি, যে আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানিয়েছেন। আসমান বানাইছে কে? আল্লাহ। জমিন বানিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ। যে আসমানও বানাইলাম আমি আল্লাহ, জমিনও বানাইলাম আমি আল্লাহ। ইবাদত চলবে একমাত্র কার? আল্লাহ। আল্লাহ নিজেই বলেন, একমাত্র ইবাদত আমার, কারণ সব কিছুর মালিক কেবলমাত্র যিনি, তিনি কে? বলেন যে আল্লাহ তো তোরেও বানাইছে, আমারও বানাইছে, তা আমি আমার রবের নাম নিব না, কার নাম নিব? আরে আমি তো আমার রবের নামই নিব। বলে, আমাকে তো আমার আল্লাহ বানাইছে, আমি এই জন্য আল্লাহ আল্লাহ বলি। বলি, এ আম্মার, তুমি কি নবী মুহাম্মদকে দেখছো কোনোদিন? এখন খাব্বাবের এই কথা শুই না আম্মারের মাথা আরো খারাপ হয়ে গেছে। বলে, কি বললি তুইটা? আমি জাদুকরকে দেখবো মানে? আম্মার দাঁড়িয়ে আছেন, খাব্বাব লাফ দিয়ে আম্মারের জবান ধরে মুখের হাত দেখলো, সাবধান, আমার নবীকে কখনো জাদুকর। সুবহানাল্লাহ। এখন আম্মার রাগ হয়ে গেছে। বলে, তুই বলো কি, বলো কি? বলে, মুহাম্মদ একটা জাদুকর, মুহাম্মদ একটা মিথ্যাবাদী। আমাদের নবী কি মিথ্যা বলে? জবান খুলে বলেন, মিথ্যা বলতে পারে? মিথ্যা বলেছে কোনোদিন? বলে, নবী তো নবুয়তি পেয়েছে 40-এর পরে, আমার নবী তো 40-এর আগে নবী ছিলেন না, কিন্তু আমার নবী তখনও কোনোদিন ইচ্ছায় অনিচ্ছায় কখনো একটা মিথ্যাও বলে না। বলে, নবী তো মিথ্যা বলতেই পারে, যার রক্তের ভিতরে মিথ্যার লেশ মাত্র নাই। সুবহানাল্লাহ পড়ি। তো আম্মার বলেন, তুমি বলো যে তুমি আল্লাহকে মানো না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি খাব্বাব আমার জীবন দিয়ে দিব, জীবন দিব, কিন্তু আমি ইসলাম ছাড়ব না। বলে, জীবন দিব, ইসলাম ছাড়া যাবে? বলে, কোনো কিছুর বিনিময় ইসলামের সাথে কম্প্রোমাইজ চলে
ইসলামের সাথে কোনো কিছুর সাথে তুলনা হয়। এখন আম্মার এটা শুই না মাথা পুরো খারাপ হয়ে গেছে। এখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা যে কয়লার ভিতরে লোহা দিছে, লোহা এখন আম্মার থাপা দিয়ে একটা লোহার টান দিয়ে বের করছে। টান দিয়ে বের করে দেখেন ইসলামের জন্য কতটা জুলুম সহ্য করছে। বলে একটা লোহার চুরি আগুনে জলসায় লাল টকবক হয়ে গেছে। ওই রকম একটা লোহার চুরি খাব্বাবের পিঠে লাগায়। বলে খাব্বাবের পিঠে যখন লাগাই বলে খাব্বাবের পিঠ থেকে ওই লোহার ভিতরে চামড়াগুলো লাইয়া উঠে। আল্লাহু আকবার বলি না। আম্মার বলেন খাব্বাব এখনো তোর সময় আছে, তুই স্বীকার কর যে আল্লাহ টাল্লাহ মানি না, নবী মুহাম্মদকে মানি না। আম্মার বলেন খাব্বাব বলেন আম্মার তুমি তো মাত্র আমার পিঠে একটা লোহা লাগাইছ, যদি আমাকে পুরো আগুনের ভিতরে ফালায়া দাও আমি খাব্বাব কোনদিন আমার নবী মুহাম্মদকে ভুলবো না। বলে দে না আমাকে কয়লার ভিতরে ঢুকাই দে, সমস্যা না। বলে আম্মার রাগ হয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কয়লার উপরে শোয়াই দিছে। বলে যখন কয়লার উপরে শোয়াই দেয় তার পিঠের চবড়িগুলো গলে গলে পড়ে পড়ে আগুন নিভে যায়। আল্লাহ রসুল যখন মদিনার জিন্দিগিতে যায় সাহাবায়ে কেরামগণকে নিয়ে আল্লাহ রসুল মাঝে মাঝে বক্তব্য দিতেন, এরকমভাবে জুমার খুতবা দিতেন। একদিন বলতে গিয়ে আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা তোমরা কি জানো তোমাদের এখানে এমন একজন সাহাবী আছে যে কখনো সামনের কাতারে বসে না, সে সব সময় পিছনের কাতারে বসে, কিন্তু সেই সাহাবী ইসলামের জন্য এতটা ত্যাগ স্বীকার করেছে যা আমি মুহাম্মদ নিজেও করি না। এই কথা শুনে যে সাহাবীরা ছিল সবার ভিতরে একটা চিন্তা ঢুকে গেল, কে রে সেই লোকটা যে এত ত্যাগ স্বীকার করলো। এবং আল্লাহ নবী বলতেছেন যে ওই ব্যক্তিটাতে জান্নাতি আল্লাহ আমাকে একাধিকবার জানিয়ে দিয়েছেন। আল্লাহ একাধিকবার বলেছেন সে জান্নাত। এটা শুই না সাহাবায়ে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সে ব্যক্তি কি আমাদেরকে একটু বলে দেন। আল্লাহ নবী বলেন যে না না, কারো গোপন রাজ বলা যাবে না। ওমরে ফারুক নাসরবান্দা আল্লাহ রাসূলের সাথে সবচেয়ে গুড সম্পর্ক। আল্লাহ রাসূলকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত একজন দামি সাহাবী আমি তো না দেখে ছাড়বো না, আমার দেখতে হবে। আল্লাহ নবী বলেন, দেখতে যদি চাও তুমি বের করতে পারবা। বলে কেমনে? বলে একে একে ধরে সবার সাথে মোলাকাত করো, মোলাকাত। সুবহানাল্লাহ। বলে মোলাকাত করো তুমি বুঝতে পারবা। ওমরে ফারুক মসজিদে নববীতে সিরিয়াল মতো বাংলা মানুষ তো মোলাকাত করা শুরু করে। ওমরে ফারুকের মেজাজ একটু অন্যরকম ছিল। কালেমা পড়ার আগে যেরকম মেজাজ গরম, কালেমা নসিব হওয়ার পরে মেজাজ গরম। আল্লাহ রাসূলের জন্য যতজন সাহাবী ছিল সবচেয়ে অ্যাক্টিভ যিনি সর্বদা প্রস্তুত সেটা ছিলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। ওমরে ফারুক এখন মোলাকাত করা শুরু করতে 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 এক সাহাবী পিছনে ঘুমটা গামটিতে বসে রইছে, গিয়ে ডাক দিছে, খাব্বাব তুমি দাঁড়াও। দাঁড়াইলো। ওমরে ফারুক মোলাকাত করার জন্য হাত দিস। ওমরে ফারুক বলেন, আমি যখন খাব্বাবের পিঠে হাত দেখি সবার তো পিঠের ভিতরে মাংস লাগে, একটু নরম নরম লাগে। খাব্বাবের পিঠে যখন হাত গেল দেখি হাড্ডি সারা কিছু না। বলে পুরোটা পিঠের ভিতরে শুধু হাড্ডি আর হাড্ডি দেখা যাচ্ছে, কেমন জানি এখন ওই জায়গা থেকে পোড়া 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 গন্ধ। ওমরে ফারুক বলেন, খাব্বাব কি হয়েছে বলো? বলে ভাই তেমন কিছু হয় নাই। ওমরে ফারুক মানে না, পিছন থেকে জামাটাকে উপরের দিকে উঠাই দিস। আল্লাহু আকবার বলে। বলে ওমরে ফারুক পিছন থেকে কাপড়টাকে উপরের দিকে উঠায় দিয়ে দেখেন যে পুরো পিঠের ভিতরে গোল 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 চোখ 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 দাগ। ওমরে ফারুক বলেন, খাব্বাব আমি তো কালেমা পড়েছি বীরের বেশে, আমি আল্লাহর রাসূলকে মারতে আইসা কালেমা পড়ছি, কিন্তু তুমি কতই না কষ্ট করেছো ইসলামের জন্য। ও ভাই তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন আমাকে মাফ করে। বলে তার প্রতি অন্য সাহাবীরা এতটাও মাইল হয়ে গিয়েছিল যে সে ইসলাম গ্রহণ করেছে কষ্ট করে। আর ওমরে ফারুক বলেন, আমি তো ইসলাম গ্রহণ করেছি বীরের বেশে। এই কথাগুলো বলার পিছনে একটাই কারণ, যারে আমরা তো মুসলমান হলাম,
আমাদের দায়িত্ব কি, তারা কিভাবে ইসলামের প্রতি মেহনত করেছে, আপনি আমি কতটুকু করলাম। আমরা তো মুসলমান, সরকারি মুসলমান হয়ে গেছি, বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, মা মুসলমান, আমিও মুসলমান, কিন্তু তাদের কাছে কেউ দাওয়াত দেয় নাই, কেউ কালেমার কথা বলে নাই। তারাও নবীর চেহারা দেখেছে, দেখে দেখে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।